আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং কিয়ামতের নিদর্শন নিয়ে কথা বলবো। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কিয়ামতের প্রাথমিক ক্ষুদ্রতম একটি নিদর্শন। প্রখ্যাত সাহাবী আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তাবুক যুদ্ধ চলাকালে একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি তখন চামড়ার তৈরি একটি তাঁবুতে বসা ছিলেন। আমাকে দেখে বলতে লাগলেন, 6টি বিষয় আঙ্গুলে গুনে রাখো কিয়ামতের নিদর্শন স্বরূপ। 1. আমার ইন্তেকাল। 2. বাইতুল মাকদিস বিজয়। 3. ছাগব্যাধি সদৃশ্য এক প্রকার মহামারীতে তোমাদের ব্যাপক প্রাণহানি হবে। 4. ধন সম্পদ বৃদ্ধি, মানুষের হাতে হাতে অনেক টাকা পয়সা হবে। 100-200 কারো চোখেই পড়বে না, সবাই লাখো কোটির চিন্তায় মগ্ন থাকবে। 5. এমন ফিতনা যা আরবের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। 6. তোমাদের এবং রোমকদের বর্তমান ইউরোপ আমেরিকা এর মাঝে শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। অতঃপর রোমকরা চুক্তি ভঙ্গ করে 80টি পতাকা তলে সমবেত হয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। প্রতিটি ঝান্ডার অধীনে তাদের 12,000 করে সৈন্য থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে সবচেয়ে বড় ধাক্কা মুসলমানদের অনুভূত হয়। কিয়ামতের চিরন্তন নিদর্শন হয়ে লাখো সাহাবীকে শোক সাগরে ভাসিয়ে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। তার ইন্তেকালে ওহী আগমনের ধারা চিরতরে বন্ধ হয়ে যায়। নানান ফিতনা মুসলমানদের গ্রাস করতে থাকে। আরবের লোকেরা ইসলাম ছেড়ে তাদের পূর্বপুরুষদের ধর্ম রীতিনীতি নিয়ে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে ফিতনা এবং বাধার প্রাচীর ডিঙিয়ে মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের আগে পরিপূর্ণভাবে দ্বীনের উপর অবিচল থাকার এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন।